কলকাতার ইতিহাস নিয়ে গবেষণা করা ব্যক্তিদের একটি বড় অংশ মনে করেন এই কলকাতার নামটি উৎপত্তি হয়েছে কালীঘাটের কালীর থেকেই। কালীক্ষেত্র থেকেই কলকাতার উৎপত্তি, অর্থাৎ কলকাতার নামের পেছনেও আছে এই বিশেষ কালী মন্দিরের অবদান। পিঠমালা তন্ত্র মতে সতীর ডান পায়ের 4টি আঙ্গুল পতিত হয়েছিল এই পবিত্র স্থানে। যদিও অন্য একটি মত অনুসারে সতীর একটিমাত্র আঙ্গুল পতিত হয়েছিল কালীঘাটের পবিত্র স্থানে। দেবীর ভৈরবরূপে এখানে বিরাজমান নকুলেশ্বর। দেবী এখানে দক্ষিণা কালী রূপে বিরাজ করছেন। জনশ্রুতি আছে বহু প্রাচীনকালে যখন এই অঞ্চল ছিল ঘন অরণ্যে ঢাকা, তখন এই গঙ্গা তীরবর্তী দুর্গম অঞ্চলে কোষ্ঠীপাথরের দেবী মূর্তি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে 2 সন্ন্যাসী। বর্তমানে আমরা যে কালীঘাট মন্দিরটি দেখতে পাই তার নির্মাণ করেন বিখ্যাত সাবর্ণ রায় চৌধুরী পরিবারের শিবদাস চৌধুরী 1809 সালে ও পরবর্তীতে মন্দিরটি সংস্কার করেন এই পরিবারের আরেকজন জমিদার সন্তোষ চৌধুরী। কালীঘাট মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তি কোষ্ঠী পাথরে নির্মিত। দেবীর জিভ, দাঁত, মুকুট এমনকি মুন্ডমালাটিও সবই স্বর্ণ দ্বারা নির্মিত। মন্দিরের মধ্যে একটি বিশেষ কক্ষে একটি সুরক্ষিত সিন্ধুকে দেবীর প্রস্তরীভূত অঙ্গটিও সযত্নে রাখা আছে, কখনো জনসমক্ষে আনা হয় না। বর্তমানে মন্দিরটি তৈরি হয়েছে 1 বিঘের বেশি জমি পরিমাণ দিয়ে এবং আনুমানিক খরচ হয়েছিল 3 লাখ টাকা। মন্দিরটির উচ্চতা 90 ফুট, পাশ দিয়ে বয়ে গেছে আদি গঙ্গা, অদূরে কেওড়াতলা শ্মশান। চারপাশে ছড়িয়ে রয়েছে আরও অনেকগুলো রাধাকৃষ্ণ ও শিবের মন্দির। সব মিলিয়ে সর্বদা এক ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে এই বিশেষ শক্তিপীঠকে কেন্দ্র করে, যা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না বা অনুভব করতে হয় শ্রদ্ধা ও ভক্তি দিয়ে। এককালে কালীঘাটের গঙ্গা ছিল প্রশস্ত ব্যস্ততম গঙ্গার ঘাট। দেশ বিদেশ থেকে বহু তীর্থযাত্রী জলপথে আসতেন দেবীকে দর্শন করতে। ডাকাত এবং হিংস্র জীবজন্তুর ভয় উপেক্ষা করে তারা পুজো দিতেন মায়ের মন্দিরে। তন্ত্র সাধকরা আসতেন তন্ত্র সাধনা করতে, তবে সেই সব আর নেই। গঙ্গার জলস্তর কমেছে, পরিবেশে লেগেছে আধুনিকতার ছোঁয়া, শুধু অটুট রয়ে গেছে ভক্তি এবং শ্রদ্ধা।